প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিবে তাদের জন্য চলে আসছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং আবেদনের লাস্ট ডেট কবে। এখানে আপনার একটি ক্যাটাগরিতে সহকারী শিক্ষক পদে আপনার লোক নেওয়া হবে আপনার 10,229 জন। কীভাবে আবেদন করবেন এগুলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। শিক্ষাগত যোগ্যতা কী হবে এগুলো আমরা একটু দেখে নেই। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যারা প্রথমেই দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে প্রথমে দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদের অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেল নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে বর্ণিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে আপনার যে বিভাগের কথা বলা হয়েছে তারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে একটি পদই নেওয়া হবে, পদের নাম হচ্ছে আপনার সহকারী শিক্ষক। আপনার বেতন স্কেল হবে আপনার 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। এরপরে আপনার এটা পদ সংখ্যা হচ্ছে আপনার 10,229 জন। বিশাল একটি নিয়োগে আপনার প্রকাশ পেয়েছে সহকারী শিক্ষক পদে। আর এটার বয়সীমা হচ্ছে আপনার 30শে নভেম্বর 2025 তারিখে প্রার্থী এবং ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। অর্থাৎ আপনার 21 বছর থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে 4 স্কেল ন্যূনতম 2.50 ও 5 স্কেল ন্যূনতম 2.80 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমান ডিগ্রিও থাকতে হবে। এরপর শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমান জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমান জিপিএতে গ্রহণযোগ্য হবে না। এবারে শিক্ষাগত যোগ্যতাগুলো ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করুন। এখানে নিয়োগ সম্পর্কে কিছু শর্তগুলি দেওয়া হচ্ছে। 1 নম্বরে দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শুরু হবে 8ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10:30 থেকে এবং আবেদনের শেষ হবে আপনার 21শে নভেম্বর 2025 খ্রিস্টাব্দে রাত 12টা পর্যন্ত। অর্থাৎ আপনার আবেদন শুরু হবে 8ই নভেম্বর থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 21শে নভেম্বর। 2 নম্বরে দেওয়া হচ্ছে http://dpc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। অর্থাৎ আপনার এই লিঙ্কে ঢুকে আপনার আবেদনের ফর্মটি পাবেন। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলো ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আপডেট স্ট্যাম্প সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। এরপর 3 নম্বরে দেওয়া হচ্ছে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি ও একাধিকবার পড়ে প্রার্থীর প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিচিত হলে তা বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। এবং এই বিজ্ঞপ্তির 2 নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূর্ণ নতুন ইউজার আইডি সম্বলিত আপডেট স্ট্যাম্প সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রিন্ট করে পুনরায় তথ্য যাচাই করতে হবে। তারপর 4 নম্বরে দেওয়া হচ্ছে নির্ভুল পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীত প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে অপারেটযোগ্য আপনার 100 টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা সহ আপনার 112 টাকা পরিশোধ করতে হবে। এরপর 5 নম্বরে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে http://dep.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ট্যাবে ক্লিক করে মোবাইলের প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেড স্ট্যাম্প সম্পূর্ণ ফাইল আপনার পূরণ করতে হবে। সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। এরপর ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষ ভিডিও আবশ্যিকভাবে সংকলন করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদন আর কোনো তথ্য সংশোধন ও সংযোজন ও পরিমার্জন বা একই প্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না। এছাড়াও আরও কিছু তথ্য দেওয়া যে 6, 7, 8, 9, 10 এগুলো একটু ভালোভাবে দেখে তারা নিজে আবেদন করার চেষ্টা করবেন এবং কী কাগজপত্র প্রয়োজন হয় সবগুলো একটু দেখে নেবেন। এছাড়াও এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে, যেমন 11, 12, 13 নাম্বার কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তারপর 14 নম্বরে দেওয়া ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণ অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা মাদকাসক্ত আছেন তাদেরকে আবেদন করার জন্য নিষেধ করছে। অর্থাৎ আপনারা যারা সঠিকভাবে আপনার এই নিয়মকানুন দেওয়া আছে সবগুলো অনুসরণ করে আপনি আবেদন করার চেষ্টা করবেন। তারপর 15 নম্বরে দেওয়া আছে আপনার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়িত কাগজপত্র সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা অফিসের দখল করতে হবে। অর্থাৎ আপনার এখানে কী কাগজপত্র লাগবে আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় এইগুলো আমরা একটু জানিয়ে দিচ্ছি।
প্রথমে খ নম্বরে দেওয়া হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এরপরে আছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র। খ নম্বরে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। এরপর ঘ নম্বরে দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি। ম নম্বরে দেওয়া হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি। 6 নম্বরে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারি সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গন সন্তানদের মুক্তিযুদ্ধ সনদপত্রের সত্যায়িত কপি। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। 6 নম্বরে দেওয়া হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের এলাকায় হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচালিত বিষয়ক সনদপত্র। অর্থাৎ আপনার এই কাগজগুলো আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার সঙ্গে করে আনতে হবে। তারপর 16 নম্বরে হচ্ছে প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদন্ত গ্রেডের গেজেট কর্মকর্তা স্বাক্ষরে নিচের নাম সহ সিল থাকতে হবে। 17 নম্বরে হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করতে হবে না। এছাড়া এখন আরও কিছু 17, 18, 19 নম্বর তথ্য দেওয়া আছে, 20 নম্বর পর্যন্ত তথ্য দেওয়া আছে। এগুলো ভালোভাবে দেখে তারপর আপনি আবেদন করার চেষ্টা করবেন। সো এটাই আজকে আবেদনের শেষ পৃষ্ঠায় প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে ভালোভাবে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো আপনার এখানে ভিডিওটি শেষ করলাম। আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।